আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো অনেকদিন পর পর এখন ভিডিও ছাড়ি, কারণ এই যে আপনার বিলে পানি আসছে, তো এই জন্য একটু বিলে মাছ ধরতে যাই। এই জন্য ভিডিওটা আমি রেগুলার দিতে পারি না, এই জন্য কিছুদিন পর পর ভিডিও আসে। আর যেই সমস্যা নেটওয়ার্কের, এই জন্য ভিডিও দিতে পারি না, অনেক সমস্যা করে। তো আজকে আপনাদেরকে বলবো যে ছাদ বাগানে ভরপুর ফলন আনার জন্য কি সারটা দিলে আপনার ভরপুর ফলন আসবো। আর অনেকজন অনেক প্রশ্ন করেন যে এই যে এখন আপনার জালি কুমড়া, চাল কুমড়া যে বীজ, এগুলো বসানো যাবে নাকি? এখন সব ধরনের, আর আপনার ছাদ বাগানে গাছ লাগাইতে চাইলে আপনার বীজ, যে কোনো সবজির বীজ আপনারা হাইব্রিড সবজির বীজ ব্যবহার করার চেষ্টা করবেন। হাইব্রিড সবজি সব ধরনের, আর ভালো কোম্পানির বীজ ব্যবহার করার চেষ্টা করবেন। লাল তীর কোম্পানি, লাল তীর, এসিআই, তারপরে বড় বড় ভালো ভালো কোম্পানি, এগুলো কোম্পানির বীজ ব্যবহার করার চেষ্টা করবেন, এগুলোতে ভালো ফলন আসবো। আমি আপনার সবসময় লাল তীর কোম্পানির লাউটা চাষ করি। আপনার এই যে দেখেন আমার লাল তীর কোম্পানির লাউ, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এগুলা, এই যে বালতির মধ্যে লাউ চাষ। লাউটা কিন্তু অনেক বড় হয়েছে। এই যে এইখানে আরেকটা বালতির মধ্যে লাউ চাষ করতেছে, দেখছেন? বালতির মধ্যে দুই বালতিতে দুইটাই করছি, আরেকটা বালতি তো আছে, ওইটা তো আপনার লাউয়ে ধরে গেছে। আর আপনারাই এরকমভাবে ভরপুর সবজি আনার জন্য যে সারটা ব্যবহার করবেন, সেটাই আমি এই ভিডিওতে বলবো, কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন। আর এইদিকে দেখেন, এদিকে ঢেঁড়স আছে, বরবটি আছে। আপনার পাতা মানে সারাদিন পানি দেওয়া হয়নি, সকালে পানি দেওয়া হয়নি, তো এই জন্য আপনার পাতাগুলা ডইলা গেছে। আবার এখন পানি দিয়ে দিলে পরে আবার কিছুক্ষণ পর আবার পাতাগুলো সব উপরে উঠে যাবে। যে এদিকে দেখেন ঢেঁড়স ধরেছে, ঢেঁড়সগুলো হারভেস্ট করতে হইব, অনেক ঢেঁড়স ধরছে। আর এরকমভাবে ভরপুর সবজি আনার জন্য আপনারা যে সারটা ব্যবহার করবেন, এটা আমি বলবো। আর এদিকে দেখেন এই যে চিচিঙ্গা ধরেছে, চিচিঙ্গা নাকি ঝিঙ্গা আমি সঠিক বলতে পারি না, এটা এই দুইটাই কনফিউজ আমি। এই চিচিঙ্গা ঝিঙ্গা, কোনটা চিচিঙ্গা ঝিঙ্গা এটা আমি বলতে পারি না। আর এদিকে আপনার এই যে আমি লাল তীরের আপনার ডাইনা, এই যে লাউ চাষ, এই লাউ এখানে লাগাইছি। আর যেটা ওই যে আপনার লাউ যে ধরছে লম্বা লাউটা, ওটা হলো লাল তীরের ডাইনা। আর যেটা গোল, ওটা হলো আপনার ইস্পাহানির আপনার লাউ, গোল জাতের। আর আমি লাউ 12 মাস চাষ করাই, কোনো নেই, যে কোনো সবজি লাগাই সব হইলে হাইব্রিড 12 মাসি সবজি লাগাই, ওটা আমি ছাদে চাষ করি। কোনো 12 মাসি ছাড়া আমি কোনো কিছু চাষ করি না, 12 মাস। এই দেখেন পটলের গাছ, পটলের বীজ থেকে চারাটা হয়েছে, এখন কত বড় হয়েছে তো দেখি কীরকম হয়। এখানে পুঁই শাক রাখছি, লাল পুঁই শাক, এখানে এখানে এই পুঁই শাক। আগে আপনাদেরকে আমি একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই, সবজি কি অবস্থায়। আর এই যে তিতাকলা গাছটা, এটা এমনি হয়েছে এই বালতিতে, হঠাৎ করে মানে সবজি কিচেন ওয়েস্ট দিয়ে সবজি তৈরি করি, তো এই জন্য এমনি হয়েছে, পরে আর এই করি নাই। এখানে 2টা তিতাকলা গাছ আছে বালতিতে, এটা থেকে যে কত তিতাকলা খাইলাম, প্রচুর পরিমাণে তিতাকলা খাইছি। আর ওই যে অনেক ধরছে, অনেক তিতাকলা কয়দিন পরে পরে হারভেস্ট করতে হয়। আর এইখানে অনেক বড় একটা আপনার ডাইল রেখে দিছি কাঁঠাল গাছের, ওটার মধ্যে হয়েছে। আর এখানে যে এটা হলো শীতকালীন সিম, আমার চ্যানেলে ভিডিও আছে সিম গাছের কত পরিমাণ সিম ধরছে। আর আমি বেচছিলাম, আপনার 30 কেজির মতন সিম বেচছিলাম, আরও অনেক কেজি খাওয়া হয়েছে। আর ওই যে বড় হাউজে লাগাইছিলাম, মাটির আপনার ইটের হাউজে, এখন এবার নিজেকে খাওয়ার জন্য খালি একটু ছোট পরিসরে লাগাইছি ড্রামের মধ্যে, হাফ ড্রামে। এবারে আর এই আপনার বাঁশের কঞ্চি দিয়ে ওটা আপনার চাল দিয়ে, মানে দিয়ে দিছি, চাল দিয়ে দিছি। আর এই যে এখানে আমরা বেগুন দেখেন, এই যে বেগুন ধরেছে, কত বেগুন দেখছেন, প্রচুর পরিমাণে। এই বেগুন গাছটার থেকে যে আপনার কত পরিমাণে বেগুন খাইলাম, 2 দিন পর পরে, 2-3 দিন পরে পরে বেগুন হারভেস্ট করতে বেগুন গাছের মধ্যে থাকে। এখান থেকে টমেটোর বীজ ফালানো হয়েছে, টমেটো এখন তৈরি হয় নাই। আর ড্রাগন ফল গাছটা বড় হইতেছে, এগুলো এখন। আর এখানে আনারস আছে আপনার, পরে এখানে সাদা বেগুন গাছ। আর বালতিতে যে লাউ ধরেছে, সেটা হলো আপনার লাল তীরের ডাইনা। আর অনেকজনে জিজ্ঞাসা করেন যে পোকামাকড়ের জন্য কী ব্যবহার করি। পোকামাকড়ের জন্য আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হুল পাউডারের গুঁড়া, যে কোনো হুল পাউডার, আর একটা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু 1 লিটার পানিতে মিক্স করে আমি যে কোনো পোকা সমস্যার মধ্যে আমি দিই, যে কোনো পোকা হোক। আর মাটির পোকা দূর করার জন্য আপনি হলুদের গুঁড়া দিয়ে দিবেন যদি পোকা দেখেন। মাটির যে কোনো পিঁপড়া জন্য আপনারা ফিনিশ ব্যবহার করতে পারেন,
বাজারে যা বললে হবে যে ফিনিশ দেন, ওটা আপনারা ব্যবহার করতে পারেন মাটির আপনি পিঁপড়ার জন্য, অন্যান্য পোকার জন্য ফিনিশ। আর হলুদ দিতে পারেন। দেখেন কি পরিমাণে ফুল ধরছে, এই যে বেলি ফুল, অনেক সুগন্ধ। আর এখানে আপনার এই যে ওইখানে যে জিঙ্গা নাকি চিচিঙ্গা, ওটা আপনারা বলতে পারেন, ওটা এই যে এই গাছ। আর এটা এখন চিচিঙ্গা, এটা হলো আপনার দোরা কাটা যে একটা চিচিঙ্গা নাকি জিঙ্গা, আমি সঠিক বলতে পারি না। এটা আমি এই দুইটা গাছে আমি কনফিউজ, অনেক ঝামেলা হয়। আর এখানে দুইটা ঢেঁড়স গাছ আছে, এখানে লাল তীরের আপনার ডায়না। আর এখানে আদা লাগাইছি, এখানে আঙ্গুর ফল গাছ। আর এখানে ওই যে আপনার চিচিঙ্গা জিঙ্গা, এই যে এখানে ফুল আসছে, এখানেও বড় হয়েছে। এই যে দেখছেন ভরপুর ফলন সব গাছে। এই যে দেখেন এই যে কত চিচিঙ্গা ধরেছে, এগুলো সব বড় হইবে এখন খালি। আর পানি দেওয়ার পরে আমি আগে পানি দিই, পরে সার দিই, যাতে আপনার সারটা আগে দেই না, আগে প্রথম পানি দিয়ে পরে সার দিই, যাতে সারের অ্যাকশনটা সবসময় থাকে। পানিটা আগে সার দিলে পরে পানি দিলে ওই পানিটা ধুয়ে মুছে চলে যায়, মানে সারটা ধুয়ে মুছে চলে যায়। আর সব ধরনের সবজি চাষ করবেন, 12 মাসে চাষ করবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাই আমি কি সারটা দিই। আর এরকমভাবে এই সারটা দিলে আপনার ভরপুর ফলন থাকবো, সারা 12 মাস সবজির ফলন এইভাবে ভরপুর পাইবেন ছাদ বাগানে। এই যে সেটা হইলো এই যে কিচেন ওয়েস্ট সার, দেখছেন কিচেন ওয়েস্ট। আমি সবসময় কিচেন ওয়েস্ট বালতিতে ভিজা রাখি। আর সবসময় তরল সার ব্যবহার করার চেষ্টা করি, কারণ তরল সারটা সবচেয়ে বেশি আপনার কার্যকারী করে। আপনার শুকনা সারের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হলো তরল সার। আপনার ছাদ বাগানের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি শক্তিশালী তরল সারটা ব্যবহার করলে ভালো হয় আপনার শুকনা সারের চেয়ে। কারণ শুকনা সার যদি দেন, আপনার শিকড়টা ওইখানে যাওয়ার পরে কিন্তু পুষ্টিটা পাইব। আর এই তরল সার আপনি পানির সাথে মিক্স করে দিতে পারেন, আবার মিক্স না করে সরাসরিও দিতে পারেন, কারণ এগুলো সব জৈব সার। যত কিচেন ওয়েস্ট আছে জমায় রাখবেন, জমায় রাখার পরে আপনি একটা বালতিতে পানি, যেটাতে কোনো কানা নাই, ভালো বালতিতে পানি দিয়ে ওইখানে কিচেন ওয়েস্ট ভিজিয়ে রাখবেন। পরে আপনার সপ্তাহে 2 বার বা 3 বার করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। 2 বারও দিতে পারেন, 3 বার দিতে পারেন। আর পানির সাথে মিক্স করেও দিতে পারেন, পানি মিক্স ছাড়াও দিতে পারেন। আর মিক্স ওটা আপনার মনে করেন 1 মগের সাথে আপনার 2 মগ নর্মাল পানি মিক্স করে দিতে পারেন, ওটা আপনার হিসাব মতন দিবেন। মানে 1 বালতির সাথে 2 বালতি বা 1 বালতি বা কোনো বালতি দিতে হবে না, সরাসরি আপনি গাছে দিতে পারেন। আমি সরাসরি গাছে দিই, এই জন্য এত পরিমাণে ফলন আসছে। আমার গাছে কোনো ক্ষতি হয় না, জৈব সার এগুলা, কোনো গাছে কোনো রকমের ক্ষতি হয় না। আর অনেকজন জিজ্ঞাসা করেন এই বড় বড় হাউস দুইটা কি, এটা হলো আমার মাছের হাউস। এই যে এটার মধ্যে কই মাছ আছে, ডিমওলা। আর এই জন্য ডিম দেখি ছাড়ে নাকি, এই জন্য আপনার কোম্পানি দিয়ে এখানে কই মাছ ছেড়ে রাখছি। আজকে আবার বিল থেকে কিছু মাছ ধরে আনছি, একটা কই মাছ পাইছি আর একটা তেলাপিয়ার মাছ পাইছি, এখানে ছাড়ছি। তো আর ভিডিও আপনার ঢিলা হয় কিছুর জন্য, এটা আমি এই যে মাছ ধরতে যাই, তো এই জন্য ভিডিও নিয়মিত দিতে পারি না, এই জন্য একটু 2-3 দিন পরে পরে ভিডিও আসে। আর যে একটু আপনার ওয়াইফাই একটু সমস্যা, মানে আপনার নেট একটু স্লো, এই জন্য ভিডিওটা দিতে পারি না। তো এই কিচেনে এই সার এইভাবে ভিজিয়ে রাখবেন। আর আপনার সরাসরি কিচেনে দিয়ে মাটি প্রস্তুত করতে পারবেন, করে আপনি গাছ লাগিয়ে দেবেন। কিচেনে দিয়ে মাটি প্রস্তুত করবেন, আর এইভাবে আর কিচেনে আপনি বালতিতে ভিজিয়ে রাখার পরে আপনার এই সারের পানিটা আপনি গাছে দিবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলন আসবে। এই তরল সারের চেয়ে শক্তিশালী কোনো সার নাই ছাদ বাগানের জন্য, আমি মনে করি অনেক প্রচুর পরিমাণে শক্তিশালী এই তরল সার। কারণ এটাতে সব ধরনের পুষ্টি থাকে, কারণ এটাতে সবজি কলার খোসা থাকে, সবজির অন্যান্য খোসা থাকে। আর ওটাতে এক এক গুণ অনেক প্রচুর পরিমাণে। দেখেন আমি এখানে কাঁঠালেরই পেঁয়াজের খোসা আছে, অন্যান্য পেঁয়াজের খোসার মধ্যে পটাশের আপনার ঘাটতি পূরণ হয়ে যায়। সব ধরনের পুষ্টির ঘাটতি আপনার গাছে এই একটা সার থেকে পাওয়া যাবে, অন্যান্য কোনো সার মিক্স করে দিতে হবে না। তো এটাই বলার ছিল, আপনাদেরকে দেখাই দিলাম যে ছাদ বাগানের জন্য একটা সারই যথেষ্ট। তো এই সারটা আপনাদেরকে দেখাই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।